নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃহস্পতিবার বাসন্তীতে পুলিশকে মারধরের অভিযোগে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই 9 জনকে আলিপুর আদালতে পাঠায় বাসন্তী থানার পুলিশ। তাদের মধ্যে 3 জনকে 7 দিনের জন্য পুলিশি হেফাজতে নেবে বলে জানিয়েছে বাসন্তী থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এই 3 জনকে নিজেদের হেফাজতে নিয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত করবে এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং ঠিক কি কারণেই বা পুলিশকে মারধর করা হলো সবকিছু খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশ। গতকালকের ঘটনার পর শুক্রবার সকাল থেকেই বাসন্তী বাজার থমথমে, চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পুলিশকে মারধর করলেন কেন? পুলিশকে মারলে কেন? খুলতে পারবো না। পুলিশকে মারধর করলেন কেন? এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রেবতী মালির সাথে। রেবতী, তোমার কাছ থেকে জানতে চাইবো যে বাসন্তীর ঘটনার যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে কিন্তু 9 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং আদালতে পাঠিয়েছে। সেক্ষেত্রে এই বিষয়ের এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে সর্বশেষ? একেবারে শোনা যাচ্ছে রেবতী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করব তার সাথে। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাসন্তীর ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বাসন্তীর কাণ্ডের জেরে কিন্তু ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করে আলিপুর আদালতে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে পুলিশ এবং তারপর আলিপুর আদালতে তাদের পাঠানো হয়েছে। এই বিষয়ে কথা বলবো রেবতী মালির সাথে। রেবতী, তোমার কাছ থেকে জানতে চাইবো যে বাসন্তীর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 9 জনকে। সেক্ষেত্রে এই ঘটনার এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে, সর্বশেষ আপডেট? দেখো, তোমাকে বলেন যে সর্বশেষ যে আপডেট, গতকাল যে বাসন্তীতে যে বিজেপির যে মিছিল হয়েছিল সেই মিছিলে কিন্তু একজনকে হঠাৎ করে কেউ মাথা ফাটিয়ে দেয়। সেই মাথা ফাটানোকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে এলাকা। পরবর্তীকালে পুলিশ এসে সামাল দিতে চাইলে পুলিশকে সেখানে করার বেশ কয়েকজন ধরে ইট পাথর বালি তাদেরকে দিয়ে মারধর করা এবং পরবর্তীকালে অর্থাৎ আজকের 9 জনকে গ্রেফতার করা হয় এবং 9 জনের মধ্যে 3 জনকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু পুলিশ নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আসল রহস্য উঠে আসবে, তারা কেন পুলিশকে মারধর করেছে এবং এদের পেছনে কি ষড়যন্ত্র আছে। এবং আজ সকাল থেকে কিন্তু বাসন্তীতে একবারে পুলিশ বাহিনী কড়া নিরাপত্তার সঙ্গে কিন্তু রুট মার্চের সঙ্গে কিন্তু নিরাপত্তা দিচ্ছে বাসন্তীতে। রেবতী, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে 9 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং আদালতে পাঠিয়েছে, তাদের সাজা ঠিক কি হয়েছে, কি জানা যাচ্ছে?
ইতিমধ্যে তাদের কোনো সাজা হয়নি, তবে তাদেরকে যে তিনজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা চলছে, তিনজনের কাছ থেকে সূত্র মারফত পাওয়ার পরেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হবে বলে এটা কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে যে 8 জন পুলিশ কর্মী নিহত হয়েছিল, সৌরভ গুহ, অমিত বিশ্বাস, বিশ্বজিৎ দাস, দেবাশিস হালদার ও সঞ্জিত গোলদার, অনুপ কুমার হালদার, সৌমেন মন্ডল ও রফিকুল নস্কর, এদেরকে কিন্তু একবারে বারাইপুর থেকে মহকুমা থেকে সেখান থেকে তাদের ক্যানিং হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে, কারণ গুরুতর আহত অবস্থায় তারা ভর্তি আছে পুলিশ কর্মী। ধন্যবাদ রেবতী। বাসন্তীর ঘটনার জেরে একেবারে উত্তাল রাজনৈতিক মহল এবং বাসন্তীর ঘটনার জেরে কিন্তু ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং গ্রেফতার করার পর আলিপুর আদালতে পাঠানো হয়েছে তাদের।